হাই গাইস, আজকে নিয়ে এসেছি হেলেঞ্চা পাতা। দেখতেই পাচ্ছ, হেলেঞ্চা শাক ভাজবো। হেলেঞ্চা শাকে দেব আলু আর বেগুন। আলুটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা মতন করে নেব। করার পরে আমি কিন্তু নুন স্বাদ মতো এবং হলুদ স্বাদ মতো পরিমাণ মতো এবং সাথে হেলেঞ্চা পাতাটাও দিয়ে দেবো। আলুটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দিলাম হেলেঞ্চা শাক দিয়ে কিন্তু খুব সুন্দর করে নাড়া দিতে হবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে যখন দেখবে শাকটা মোটামুটি নরম হয়ে এসছে, দেখতেই পাচ্ছ মোটামুটি নরম হচ্ছে। শাকটা কিন্তু খুব সুন্দর, হাইজিন এবং খুব উপকারিতা। তার সাথে বেগুন অ্যাড করে দিলাম। যেহেতু তোমার শাক খুব কম আছে, আমি বেগুনও খুব অল্প দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিতে হবে। একবার খেয়ে দেখবে খুব ভালো হয়। দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি। ঢাকনাটা খুলে দেখব যে শাকটা কতটা হয়েছে। শাকটা একটু চিনি দিয়ে দিলাম, মিষ্টি দিলাম। আমার শাকটা কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে এবং শাকটা আমার মোটামুটি কিন্তু অনেকটাই হয়ে গেছে। শাকটা নরম হয়ে এসছে। আবার একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। শাক কিন্তু আমার ভাজা একদম রেডি হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখো। একবার করে গরম ভাতে খেয়ে দেখবে, খুব দারুণ সুন্দর হয়। হেলেঞ্চা শাক আলু বেগুন দিয়ে ভাজি। এখন আমি নিয়ে এসেছি হেলেঞ্চা পাতা। এটাকে আমি দেখতেই পাচ্ছি, এই যে হেলেঞ্চা পাতা, আমি এটাকে বড়া করব। আমি ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি, কুচিয়ে নিয়েছি পাতাটা ভালো করে। এখন এতে আমি অ্যাড করে দেবো হলুদ, সামান্য পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো এবং সাথে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণ দেওয়ার পরে আমি একটু খাবার এই লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। একটু হালকা লঙ্কার গুঁড়ো দিচ্ছি এবং একটু দিয়ে দেবো খাবার সোডা হোক বা বেকিং পাউডার, আমি খাবার সোডাই দিচ্ছি। একটু চিনি দিয়ে দিলাম, হালকা চিনি দিয়ে দিলাম। খুব সুন্দর হয় কিন্তু এই পাতার বড়াটা। একবার করে তোমরা খেয়ে দিয়ে একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি, তাতে মুচমুচে হবে। পাতাটা ভালো করে নরম করে নিলাম চটকে। আমি খুব ভালো করে চটকে নিতে হবে। নেওয়ার পরে কিন্তু এখানে একটু বেসন অ্যাড করে দেবো। দেখতেই পাচ্ছ মোটামুটি যতটা আমার লাগবে আমি অতটাই বেসন দেবো। বেসন দিয়ে আমি ভালো করে চটকে নেব। আমার কিন্তু আর একটু পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্তটা দিলে বড়াগুলো খুব মুচমুচে হবে। তুমি চালের গুঁড়োও দিতে পারো, আমি পোস্ত দিয়েছি। আমার ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে বড়ার জন্য। আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে বড়াগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। বড়াগুলো একটা সাইড হয়ে গেলে আমি বড়াগুলোকে উল্টে দেবো। একটা সাইড ভালো করে হয়ে গেছে, এবার আমি বড়াগুলোকে একটা একটা করে উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখলাম। আমার বড়াগুলো কিন্তু দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে। কি সুন্দর মুচমুচে এবং খুব সুন্দর হয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব মুচমুচে এবং সুস্বাদু হয়েছে। আমার কিন্তু হেলেঞ্চা
বড়া রেডি, হেলেঞ্চা শাক আর হেলেঞ্চা বড়া রেডি।